আজ বৃহস্পতিবার রাত থেকে ব্লগটা শুরু করছি। আর বিছানার চাদরটা খুব নোংরা হয়েছিল, তার জন্য বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম। আর তিহান ছিল, তার জন্য আমি কিছু করতে পারছিলাম না কাজ। আর বাবা নিয়ে গেছে ওই বাড়িতে, তো এখন বলি আমি পরিষ্কার করে নিই, ততক্ষণে বিছানাটা আর ঘরটা পরিষ্কার করে নিই। ও থাকলে তো করা হয় না। দেখো আমার দেওয়ালগুলো কি করেছে, ও মানে পেন্সিল দিয়ে দিয়ে এঁকেছে। আর ও এই করে, আর বালিশগুলো ছুঁড়ে ফেলে, মানে এমনি করে। তো পরিষ্কার, ওই জন্য চাদরটা আজকে চেঞ্জ করে নিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই যে যেখানে আছো ভালো আছো, আর আমি ভালো আছি, আমাদের বাড়ির সবাই ভালো আছি। তো এখন চলে এসেছি আমার ব্লগটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি। আর এই যে তিহান ঘুম থেকে উঠে গেছে, ওর বাবাও উঠে গেছে। আর এদিকে জানালাটা দেখো আমি খুললাম, এটা হচ্ছে আমাদের পূর্ব দিকের জানালা। আর পূর্ব দিকের জানালা পুরো রোদটা তো মানে 6:30টায় ওঠে, মানে 6:30টার থেকে পুরো আমার বিছানার ওপরে রোদ থাকে। তার জন্য আমি পুরো পর্দাটা টেনে রাখি আর জানালাটা দিয়ে রাখি, নইলে আমার ছোটোর ঘুমটা ভেঙে যাবে। ওই জন্য মানে পুরো জানালাটা বন্ধ রাখি, আর একটু বেলার দিকে আমি জানালাটা খুলি। তো খুললে পুরো রোদ। এই এই ছোট্ট ঘরের মধ্যে দুটো আমার জানালা আছে, একটা দক্ষিণের জানালা, একটা পূর্ব জানালা, আবার দক্ষিণে একটা দরজাও রয়েছে। তো তার জন্যে কি হয়, পুরো ঘরটাতে আলো, মানে সকাল হলেই আমার ঘর পুরো আলো। তো এদিকের বিছানাগুলো আমি তুলে নিলাম, চাদর টাদরগুলো গুছিয়ে রাখলাম, আর বালিশটাও ঢুকিয়ে দিলাম। দুটো তিনটে বালিশ বের করা থাকলে তিহান তার উপরে উঠে নাচে করে, তার জন্য আমি তুলে দিলাম। একটাই বালিশ রাখলাম, তিহান যখন একটু শোবে তো একটা বালিশেই শোবে। তো তার জন্য আমি সব কিছু তুলে দিলাম। তুলে দেওয়ার পরে আমি যাব তিহানের খাবারটা বানাতে। তো তিহানের খাবারটা আমি বসিয়েও দিয়ে এসেছি, সুজি একটু ঘি দিয়ে ভেজে আর খাবারটা বসিয়ে দিয়ে ভাবলাম যতক্ষণে খাবারটা হচ্ছে সুজিটা আমি বেশি করে একটু সেদ্ধ করি। তো তার জন্য সুজিটা ওদিকে বসিয়ে দিয়ে এসেছি। এসে আমি এদিকে ততক্ষণে বলি একটু ঝাড়পোছটা করে নিই। তো এদিকে যখন মুছতে গেলাম দেখলাম টিভির পিছনটা একটু ধুলো পড়েছে। টিভি আমি প্রত্যেক দিনই মোছা হয়, তাও মানে এত ধুলো পড়ে, কোথা থেকে আসে বুঝতে পারি না, এত ধুলো। কিন্তু আমাদের ঘরটা অনেকটা উঁচুতে, তবু এত ধুলো হয়, মানে খুব ধুলো হয়। আর এদিকে দরজাগুলো সব বলি আজকে একটু মানে প্রত্যেক দিনই করা তো আমার হয় না, সম্ভব হয় না, তবুও যতদিন একদিন ছাড়া একদিন আমি করার চেষ্টা করি। তো এগুলো দেখো দরজাগুলো পরিষ্কার করে নিয়েছি। দরজাটা আমার প্রত্যেক দিনই মোছা হয় না, একদিন ছাড়া বা দুদিন ছাড়া ছাড়ি আমি মুছি। তো এদিকে যখন মুছছিলাম, আর দেখো তিহান ওদিকে সুতো, আমার যত সুতো ছিল সেই সুতোর রিলটা পুরো খুলে নষ্ট করছিল। আমি তো দেখিনি, আর তারপরে যেই দেখলাম যে সুতোর রিলটা পুরোপুরি নষ্ট করে দিয়েছে আমার। এক গোলা মানে একটা রিল পুরো সুতো নষ্ট করে দিয়েছে। আর আমি এদিকে কাজ করছিলাম। আর এদিকে দেখো আমার ড্রেসিং টেবিলটা, এই আলমারিটা আমি কালকের সরিয়েছি। তো আলমারিটা এদিকে যেহেতু সরিয়ে দিয়েছি, আর ড্রেসিং টেবিলটা এখন পুরোপুরি খোলা যাচ্ছে না, মানে এত অসুবিধা হচ্ছে। আবার এদিকটা না আলমারিটা দিলে, ওদিকে যদি আমি এই আলমারিটা দিতাম পুরো জানালাটা আমার ব্লক হয়ে যেত, জানালাটার আলোটা পুরোপুরি আমরা পাই না। আর তারপরে তিহানও ওর ওপরে উঠছিল, বদমাশি করছিল জানালার ওপরে উঠে, তার জন্য আমি আলমারিটা এদিকে সরিয়ে দিয়েছি। মানে যেদিকে আমি করছি সেদিকেই প্রবলেম। তো দেখো আমি এই ড্রেসিং টেবিলটার মানে তলার যে দরজাটা আমি ভালোভাবে খুলতে পারি না, অসুবিধা হয়। তো যাই হোক, এখন এরকম করেই চলতে হবে। তো আমি সেটাই করে নিয়েছি, নিয়ে তারপরে দেখো ওদিকে ড্রেসিং টেবিল সব মুছে আমি সোফাটাও পরিষ্কার করতে এলাম। সোফাতেও ধুলো পড়েছিল, তো সোফাটা একটু ভালো করে ঝেড়ে আবার এই চাদরটা পেতে দেব। আর আমি যতই ঘর পরিষ্কার করি না কেন, আমার ঘর নোংরা করার তো লোকই রয়েছে। মানে ঘরের জিনিস আজকের এখানে দেখবে, কালকে দেখবে ওই জিনিসটা ওখানে চলে গেছে। মানে কেন গেছে না, সব তিহান হাত দিয়েছে, তার জন্য এখান থেকে আমি আবার ওখানে সরিয়ে রাখছি। মানে এমনি আমার ঘরের মধ্যে হচ্ছে, আমার ঘরের একটা জিনিস এখন এখানে, কালকে ওখানে, মানে এমনি করে রাখতে হচ্ছে। আর সোফাগুলো গুছিয়ে ও বালিশগুলো রেখেও দিলাম। এই বালিশগুলো দেখো আমি হাতে বানিয়েছিলাম,
যাতে এই যে পন্সের যে মানে আমার সোফাটা হয়েছিল ওর মধ্যে পন্স দিয়েছিল, আর সেই পন্স অনেকগুলো বেঁচেছিল, আর সেই পন্সগুলো দিয়ে আমি আমার চুড়িদারের মানে চুড়িদারগুলো যেগুলো পুরনো হয়ে গেছিলো সেগুলো কেটে আর ভালো করে খোল করে আমি তার মধ্যে পন্সগুলো মানে টুকরো টুকরো করে কাঁচি দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। দিয়ে দেখো আমার সোফার বালিশ 3টে হয়েছিল, একটা বালিশ এখনও রয়েছে, সেটা পুরোপুরি কমপ্লিট হয়নি। তো 2টো বালিশ এখনও পুরো কমপ্লিট হয়েছে, তো ওইখানে আমি রেখে দিচ্ছি কভারটা পরিয়ে। আর এদিকে সব পরিষ্কার করে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরটা পরিষ্কার করতে। মানে আজকের মশলার যত কৌটো আছে আমি সবগুলো পরিষ্কার করব। কৌটোগুলো মানে খুব যে তেল চিটে হয়েছে তা না, অল্প অল্প তেল চিটে হয়েছে। আর এই যে জায়গাটা দেখছো এখানে আমার মশলার জায়গা, মশলা রাখি, এখানে একটু তেল চিটে পড়েছে, তো ওটা একটু মুছে নেব। কিন্তু কাঠের তো পুরো জল দিয়ে আমি ভালো করে পরিষ্কার করতে পারি না সাবান দিয়ে। তো ওর ওপরে তার জন্য ভাবছি যে ওর ওপরে একটা প্লাস্টিক বা কোনো পেপার দিয়ে কাটিং করে ওখানে মানে দেবো, তাহলে তেল চিটেটা হবে না। তো ওটা অন্যদিন একদিন করতে হবে। তো সব মশলার কৌটোগুলো দেখো, ডিব্বাগুলো আমি সব সাবান দিয়ে পরিষ্কার করেছি। ওর ভেতরে মশলা আছে, আমি আর মশলাগুলো ঢালবো না, একেবারে মশলার মানে ওপর দিয়ে আমার ভেতরে জল যাবে না। সব তো টাইট টাইট করা আছে, মশলার কৌটোগুলো সবই টাইট, কোনোটায় মশলায় জল ঢুকবে না। তো সেমনি করে আমি সব মেজে আর একটা ভালো শুকনো কাপড় দিয়ে, একটা ভিজে কাপড় দিয়ে প্রথমে আমি মুছে নেব, তারপর শুকনো কাপড় দিয়ে মুছবো। তুমি দেখো যে মশলার কৌটোগুলো খুব আমার নোংরা হয়নি, হালকা হালকা নোংরা হয়েছে, মানে হালকা তেল চিটে পড়েছে, বেশি এখনও তেল চিটে পড়েনি। তো পয়লা বৈশাখ যেহেতু আমরা এরকম করে সবই পরিষ্কার করি, কিন্তু আজকের আমি মশলার কৌটোগুলো সব পরিষ্কার করব না, যে কটা মশলা নেই সেই কটা খালি খুলে আমি পরিষ্কার করব ডিব্বা কটা। দেখো এই কটা ডিব্বা আমি পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই যে দেখো মশলাগুলো, একটা ধনে আছে, এটা ধনে আমি ঢালছি। ধনেগুলো ধনে জিরে জোয়ান এগুলো আমরা সকালে ভিজিয়ে জল খাই। তো দেখো এই ধনেটা আমি ঢেলে নিলাম কন্টেনারে। আর ওদিকে দেখো জোয়ানটা হাফ রয়েছে। এই মশলাগুলো আমার শেষ হয়ে গেছিলো, ওর বাবা এনে দিয়েছে। আর এগুলো আমি মশলাও বলতে পারি, আবার ভিজিয়েও আমরা খাই। এটা ভেজানোর পরে আবার ভেজে গুঁড়ো করে রেখে দিই, ওটাও চিবিয়ে খাই। কেননা ওগুলো খেলে কি হজম হয়, মানে সকালবেলা খালি পেটে খেলে হজম হয়। তো এই জলগুলো আমরা ভিজিয়ে খাই। এই কটা ওর বাবা মানে এনেছে। আর এদিকের কাজ করতে করতে আমি ওদিকে কিন্তু চালটা ধুয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতও আমার বসানো হয়ে গেছে। আর ভাতটা ওদিকে যতক্ষণে হচ্ছে, এটা মৌরি ঢাললাম, ভাতটা ওদিকে যতক্ষণে হচ্ছে আমি উচ্ছে আলুটাও মানে এটা করার পরে আমি উচ্ছে আলুটাও কেটে নেব। উচ্ছে আলু ভাজা করব, আর ডাল আছে ফ্রিজে। আর আজকে তো আমি খাবো না, আমার উপোস, তো তিহান আর ওর বাবা খাবে। তার জন্য আলু ভাজা, উচ্ছে আলু ভাজা, ডাল আর একটু মাছের ডিমের তরকারি আছে। ওর বাবা যদি খায় তাহলে গরম করে দেবো ফ্রিজ থেকে বের করে, আর নইলে উচ্ছে আলু ভাজা আর ডাল দিয়ে তিহান খেয়ে নেবে। তো এদিকে দেখো মশলার কৌটোগুলো সব আমি আবার গুছিয়ে রাখলাম। আর এই যে কাঠের জায়গাটা দেখছো, এটা খুবই নোংরা হয়েছে, ওটাকে আমার মানে তেল চিটে টাইপের বসে গেছে। তো ওটা কাঠের, তো আমি কিভাবে করব বুঝতে পারছি না, যদি কেউ জানো তো আমাকে বলো। আর আমি ওর ওপরে পেপার পেতে কাটিং করে ভাবছি এবার রাখবো, নইলে পেপারগুলো ছিঁড়ে ফেলে দিলে বা আঠা দিয়ে রাখবো, পেপারগুলো তুলে ফেলে দিলে আর ওই জায়গাটা নোংরা মানে নোংরা হবে না, তেল ছিটেও পড়বে না। দেখি অমনি কিছু একটা করব, সময় পেলে অমনি কিছু একটা করব। তো এদিকের আমার মশলার সব কৌটো ধুয়ে পরিষ্কার করে আবার গুছিয়েও আমি রেখে দিলাম, রাখাও আমার হয়ে গেছে। আর এদিকে এবার জলগুলোও ভরে নেব, জলের বোতলগুলো সব খালি রয়েছে। আর বাবা সুজিও এনেছে, সুজিটা আমার ঢালা হয়নি, তো সুজিটাও ওই ঢেলে নিলাম। আর তিয়ানকে খাইয়েছিলাম, নতুন নতুন প্যাকেট এনেছিল, তো তিয়ানকে খাইয়েছিলাম, সেই সুজিটাও কৌটোতে আমি ঢেলে নিলাম। নিয়ে এখন আমি রেখে দেব, দিয়ে জলের বোতলগুলোও ভরবো। জলের বোতল ভরা হয় না। আর এই যে ঘিয়ের ডিব্বাটা কি করব এখন ভেবে পাচ্ছি না। ওই ঘিয়ের ডিব্বাটা এখন ফাঁকা রয়েছে, ওর মধ্যে কিছু একটা মশলা রাখতে হবে। তো জলের বোতলগুলো আমি রেখেছিলাম মানে ওই দিকটা ছিল, ফ্রিজের ওদিকে ছিল, এখন আমি এদিকে রেখেছি। না কেন, আমি তিয়ান জলের বোতলগুলো নিয়ে নিয়ে গিয়ে বিছানায় জল ফেলছে, মানে ওর খালি জল নিয়ে খেলা করছে। তো তার জন্য আমি সব সরিয়ে আবার জানালার ওপরে রাখলাম, ও আর হাত দিতে পারবে না। আর এদিকে দেখো আমার ভাতও ফুটে গেছে, আর উচ্ছে আলু ভাজাটাও আমি বসিয়ে দিয়েছি, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। আর ওর বাবা যে দেখো ছোলা সাবুটাও আমি ভিজিয়ে দিয়েছি। আর ওর বাবা বলল যে মাছ এনেছে,
ওর বাবা মাছ আনেনি, মানে একটা তরমুজ এনেছে হাফ কেটে, তো বলে আমি মাছ এনেছি, আর আমিও ভাবলাম মাছ এনেছে। আর এদিকে দেখো আমি সাবুটাও ভিজিয়ে দিয়েছি, আর ছোলাটাও ধুয়ে আমি ভিজিয়ে দিলাম, রাত্রে খাবো বলে তার জন্য ভিজিয়ে দিলাম। আমার ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লাগে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে নিও। ছোলাটা ভিজিয়ে দিয়েছি আর স্নান টান করে সব ইয়ে করবো, তো দেখা যাক কতদূর কী হয় এখনও, মানে সব কাজ তো এখনও কমপ্লিট হয়ে ওঠেনি, স্নান করার আছে, এখন অনেক কাজ আছে আমার। দেখো আমার রান্নাঘরটা দেখিয়ে দিই তোমাদেরকে, এই ছোট্টর মধ্যে আমার ছোট্ট রান্নাঘর। তো আমার রান্নাঘরটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর খুবই ছোট, তার মধ্যে আমার এরকম করে গুছিয়ে রাখতে হয়, যে খুব বড় তা না। আর রান্নাবান্না তো হয়ে গেছে, আর তরকারিটা গরম